নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি এই উপনির্বাচন যেটা হচ্ছে এটা খুব দুঃখের বিষয়। আমাদের স্থানীয় এমএলএ তথা বিধানসভার উপাধ্যক্ষ প্রয়াত হয়েছেন, এটা খুব দুঃখের, মেনে নেওয়া যায় না, কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে উনি চলে গেছেন। তো এই জায়গাটা তো খালি থাকতে পারে না। এবার গভর্নমেন্ট করেছে, নির্বাচন কমিশন করেছে, এটা উপনির্বাচন হবে। তো উপনির্বাচনে আমি গত 23-এর নির্বাচনেও দাঁড়িয়েছিলাম, এর আগেও দাঁড়িয়েছি আরও দুইবার। তো এখন যেহেতু উপনির্বাচন আমরা দাঁড়িয়েছি, তো ওনার একটা আন্দোলন ছিল ত্রিপুরার উত্তর ত্রিপুরায় ধর্মনগরের রেল ডিভিশন। তো ওই আন্দোলনকে যাতে আরও চাঙ্গা করা যায়, এবং ওনার আরেকটা আন্দোলন ছিল ধর্মনগর শুকনাতলা ডাইভার্সন। এতে আমাদের ধর্মনগরের পশ্চিমাঞ্চল একটু বৃষ্টি হলে এটা একদম জলমগ্ন হয়ে যায়। তো উনি অনেক আন্দোলন করেছিলেন, অনেক বিধায়ক এমএলএ এনেছিলেন, এখানে আন্দোলন করেছিলেন। এটাও আমি চাইব এটাও যাতে আন্দোলন আরও সক্রিয়ভাবে করা যায়। তো এরপরে আমার সচিব যেটা বলেছেন, ত্রিপুরা, আসাম বিভিন্ন জায়গায় যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলে, বাংলা বললেই এখন ভারতবর্ষের বুকে বাঙালিদেরকে বিদেশি বাংলাদেশি বলছে, তার যাতে একটা সলিউশন হয়। এবং উত্তর ত্রিপুরা সহ ত্রিপুরা বিভিন্ন জায়গায় বাঙালিরা আজকে 70-80 বছর ধরে যারা আজকে জমির পাট্টা পাচ্ছেন না, যারা আজকে ভূমিহীন হয়ে আছেন, যারা উগ্রপন্থী ধারণায় শরণার্থী আছেন, তাদেরকে যাতে একটা পুনর্বাসন দেওয়া যায়। আমাদের সামনাসামনি দেখলাম আজকে 36-37 হাজার উপজাতিদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, কিন্তু এখানে 10% যদিও দেওয়া হতো বাঙালিদেরকে, তাতেও আমরা খুশি হতাম। এটাও যাতে করা যায়, এই আন্দোলন নিয়ে আমরা এখানে উপনির্বাচনে লড়ছি। আমার মোটেই ইচ্ছা ছিল না এই নির্বাচনে লড়া, এত ক্রাইটেরিয়া গভর্নমেন্টের, কিন্তু কিছু কিছু পাবলিক ধর্মনগর বলছে, বিভাগদা কী করছেন আপনারা, আমাদের এই দুরবস্থায় আপনার পাশে দাঁড়াবেন না। এই আবেগেই আমি দাঁড়াচ্ছি। মানুষ বলছে আপনারা আন্দোলন করুন, এই আন্দোলন করতে হবে, এই মানসিকতা নিয়েই আমরা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আপনাদের মাধ্যমে ধর্মনগরের যত ভোটার আছে 56 সবাইকে আপনারা বার্তা পৌঁছে দেবেন যে বাঙালির এই দুর্দিনে, বাঙালির এই দুরবস্থায়, বাঙালিদের এই বিপদ দিনে আপনারা পাশে দাঁড়ান, নতুবা বাঙালি জাতিটাকে ভবিষ্যতে আর পরিচয় দেওয়া যাবে না। তার জন্য আপনাদের কাছে, আপনাদের মিডিয়া ছাড়া কোনো আন্দোলন সাকসেসফুল হয় না, মাধ্যম হচ্ছে মিডিয়া। তো আপনাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা প্রচার চালিয়ে যান। আমরা ভোটারদের আশীর্বাদ আমি চাইছি, আমার সম্ভবত আমরা যেহেতু রিকগনাইজ পার্টি নয়, তার জন্য আমরা সিম্বল না, তবে আমরা ফার্স্ট ফেজ দিয়েছি মাঝি সহ পালতোলা নৌকা। এটা আমাদের প্রতীক হতে পারে, নতুবা ক্যামেরা হতে পারে। এটা তো যদি মাঝি তো সহ পালতোলা নৌকা আপনার